আজানের মধ্যে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আল্লাহ বলতে পারতেন না, আশহাদুর জায়গায় আসহাদু বলতেন। আরে বন্ধু, সিনটা উচ্চারণ করতে পারতেন না। কাফের মুশরিক বেঈমানরা আমার নবীর সাহাবায়ে কেরামদের কাছে ডাকবে বলে, ও সাহাবারা, তোমার নবী এত সুন্দর, তোমার নবীর চেহারা এত সুন্দর, তোমার নবী কি দেখতে এত সুন্দর, কিন্তু এত কালো কেন? মুয়াজ্জিন ডাকছে, ঠোঁটটা মোটা মোটা, সুন্দর কইরা আজান দিতে পারে না, সুন্দর কইরাও আশহাদু বলতে পারে না। আশহাদুর জায়গায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টিকটারি কইরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরে বন্ধু কাফের মুশরিক বেঈমানরা এরে বন্ধু এইরকম অভিযোগ জানায়। নবীজির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হযরত বিলাল আজান দেয়, বিলালের আজান তো আমাদের কাছে ভালো লাগে। বিলাল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে সিনের জায়গায় সিন উচ্চারণ করে। আমরা তো জানি ওগো নবীজি, বিলালের অন্তরের মধ্যে আপনার কত মহব্বত, কত ভালোবাসা, আর বিলালকে আমার রব আল্লাহ কত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু কাফের মুশরিক বেঈমানরা টিকটারি মারে, বিলালের চেহারাও নাকি ভালো না, বিলালের ঠোঁটটা মোটা মোটা, বিলালের কণ্ঠটাও ভালো না। ওগো নবীজি, এমন একটা মুয়াজ্জিন রাইখা দেন যেই মুয়াজ্জিনের চেহারা সুন্দর, যেই মুয়াজ্জিন আজান দিলে সুন্দর কইরা আজান দিতে পারবে, যেই মুয়াজ্জিনের ঠোঁটটা মোটা মোটা থাকবে না, যেই মুয়াজ্জিনের কণ্ঠ ভালো। নবীর কাছে বারবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরে বন্ধু এমন প্রস্তাব দিচ্ছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার এই কথা বলার পর আল্লাহর নবী বিশ্বনবী বিলালকে ডাক দিয়া কয়, এ বিলাল রে, তোর চেহারা নাকি ভালো না, তোর কণ্ঠও নাকি ভালো না, তুই নাকি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারিস না। এ বিলাল, আগামী কাল থেকে আর ফজরের আজান দিবা না, নতুন একটা মুয়াজ্জিন রাখবো, যেই মুয়াজ্জিনের চেহারা সুন্দর, যেই মুয়াজ্জিনের কণ্ঠ ভালো, এমন একটা মুয়াজ্জিন রাইখা দিব। এরে বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে বন্ধু বিলালকে মুয়াজ্জিন থেকে এ বন্ধু অব্যাহতি দিল। বিলালকে ডাক দেয়, কয়, আগামী কাল ফজরের আজান তুমি দিবা না, নতুন একটা মুয়াজ্জিন আজান দিছে। এরে বন্ধু সুন্দর কণ্ঠ, সুন্দর চেহারা, কিন্তু আমার রব্বুল আলামিন আজানের পরে আর সকাল বানায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেছে, আজান দিছে কিন্তু সকাল হয় না কেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বন্ধু অপেক্ষা করতেছে কোন সময় আমার আল্লাহ ওহী নাজিল কইরা দেয়। এর মাঝখানে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দে, কই নবী গো, ওগো আল্লাহর নবী, প্রতিদিন তো বিলালের আজান আমার আল্লাহর আরশের মধ্যে পৌঁছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আমার আল্লাহর আরশের মধ্যে আজান পৌঁছে নাই? এই জন্য রব্বুল আলামিন আর সকাল বানাইতেছে না। বিশ্বনবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আজকে যিনি আজান দিছে তার চেহারাও অনেক ভালো, চেহারাও সুন্দর, কণ্ঠও ভালো, সুন্দর কইরা আজান দিছে, এত সুন্দর কইরা আজান দিছে, এরপরও আমার আল্লাহর আরশের মধ্যে পৌঁছে নাই। কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মালিকের আরশে আজান পৌঁছে নাই, যার কারণে আমার আল্লাহ সকাল বানাই নাই। আমার নবী বিশ্বনবী বিলালকে ডাক দিয়া কয়,
এ বিলাল রে, কাফের মুশরিক বেঈমানরা বলে তোর চেহারা নাকি ভালো না, তোর কণ্ঠও নাকি ভালো না, সুন্দর কইরা আজান দিতে পারিস না রে বিলাল। কিন্তু রব্বুল আলামিন আমার আল্লাহর আরশে আজিমে তোর আজান পৌঁছে যায়। আল্লাহু আকবার। এর